নমস্কার, চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা কিভাবে বানাচ্ছি যদি ১ম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানাই। হয়তো আপনারাও অনেক রকমভাবে বানান। এটা বাড়িতে আর অনেকেরই বানানো হয়। কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানাই। তাই ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম। প্রথমে একটা কড়াই গরম করতে দিলাম। রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো। এটা সর্ষের তেলে বানালেই ভালো লাগে। তাই সর্ষের তেলে বানানোরই চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজ এখানে একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো লাগে। তবে এটা নিরামিষভাবেও বানানো যেতে পারে। নিরামিষ বানালেও কোনো অসুবিধা নেই। নিরামিষও কিন্তু বেশ ভালো লাগে। তবে পেঁয়াজটা দিলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন। দেখবেন বেশ ভালো লাগবে। পেঁয়াজের একটা মিষ্টতা আছে, সেই মিষ্টতার জন্য পেঁয়াজ একটু বেশ ভালো লাগে দিলে। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই। পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভেজে নেবেন। তারপর এর মধ্যে যে শাকের যে ডাঁটাটা আছে, ডাঁটা আর কচু এর মধ্যে কেটে আমি দিয়ে দেবো। প্রথমেই তো আমি দেখিয়েছি এখানে কচুর ব্যবহার করেছি, সেহেতু কচুটা আমি এর মধ্যে দিয়েছি। কচুটা খুব বেশি মোটা কাটিনি, পাতলা কেটেছি। কেন দেখুন অনেক রকম কচু আছে, সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমি রিস্ক নিইনি। কচুটা একটু পাতলাই কেটেছি যাতে সহজে সেদ্ধ হয়ে যেতে পারে। এই যে সবজিটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভাজবেন। বেশ ৩-৪ মিনিট মতো ভেজে নেবেন যাতে সবজির যে জলটা থাকে সেটা শুকিয়ে যায়। সেই সবজির জলটা শুকিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। সবজির জলটা যখন ভাজতে শুকিয়ে গেছে বুঝতে পারবেন বেশ ভাজা হয়ে গেছে, তখন মশলাগুলো দেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। খুব বেশি মশলার এখানে প্রয়োজন নেই। হালকা কিছু ২-১ টা মশলা আমি দেবো। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদটা খুব বেশি ব্যবহার করবেন না, রান্নাটা যেন খুব বেশি হলুদ না হয়ে যায়। একটু সাদার উপরে থাকবে, তাই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো একটু ব্যবহার করবেন। আমার রান্নাটা অনেকটাই হয়েছিল, এই কড়াটা প্রায় ভরে গেছিলো, তাই সেরকম মতো আমি হলুদের ব্যবহারটা করেছি। এখানে হাফ চামচের তো কম হলুদ কিন্তু আমি এখানে দিলাম। এই হলুদটা দেওয়ার পরে একটু মিনিট ২ একটু ভাজবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। যখন এটা একটু কষানো হয়, একটু দেখুন ধৈর্য নিয়ে কষাবেন। একটু কষিয়ে একটু ভাজা করলে যেকোনো জিনিসই একটু খেতে ভালো লাগে। তাই ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে একটু কষিয়ে নেবেন। দেখবেন না আপনার রান্নাটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। আর এই কষানোটা যখন কষাবেন একটু কম আঁচে কষাবেন, একটু ধৈর্য নিয়ে কষাবেন। দেখবেন রান্নাটা সুন্দর হবে। আমার রান্নাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল একটু বেশি করে দেবো, কারণ কুমড়োর ডাঁটা একটু শক্ত হয়, তাই ওটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে, আর কচু সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেজন্য একটু জল বেশিই দিলাম। একটু লাউ শাক হলে কিন্তু এতটা জল হয়তো লাগে না। অনেকে ভাববেন যে লাউ শাক সেদ্ধ করার সময় একটু জল কম লাগে, এতে জলটা একটু বেশি দেওয়া হলো না। এটা কিন্তু একটু জল বেশিই লাগবে, কারণ ডাঁটাটাও একটু শক্ত, কচুটাও সেদ্ধ হবে। এরপর ওটা সেদ্ধ হয়ে থাকে একটা মশলা বানিয়ে নিই। এখানে সাদা সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা। যদি আপনি নিরামিষ করেন তখন কিন্তু রসুনটা দেবেন না। আর যদি আমিষ করেন তাহলে রসুনটা অবশ্যই দেবেন। দেখবেন এখানে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এটা রসুনের ফ্লেভারটা যখন এর মধ্যে আসবে দেখবেন খুব সুন্দর লাগবে। এটা একটা পেস্ট বানিয়ে নেবেন। এটা পরে ব্যবহার করছি। আসুন ঢাকনাটা খুলে দেখি জলটা কতটা শুকনো হলো, কচুগুলো ডাঁটাগুলো কতটা সেদ্ধ হলো। কচুটা সেদ্ধ হয়ে গেলেই মোটামুটি দেখবো যে ডাঁটাটাও আমার হয়ে যাবে। একটা কচু দেখলেই বুঝতে পারবো। কচুটা আমার কিন্তু পুরো একদম গলে গেছে। তারপর আমরা বুঝতেই পারছি যে আমার কচুটা বেশ ভালোই ছিল, যে অল্প টাইমের মধ্যে কিন্তু কচুটা আমার নরম হয়ে গেছে। কচুটা যখন হয়ে গেছে শাক আর বেগুনটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। যেহেতু কুমড়ো শাক সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এটা ঢাকা দিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ করে দেবো। এর মধ্যে যে হলুদ মতো দেখছেন এটা একটা কুমড়োর ফুল। শাকটার মধ্যে একটা ফুল ছিল, আমি ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি। একটা ফুলে তো আর বড়া ভাজতে পারবো না, সেই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এটা ভয় পাওয়ার কিছু নেই যে কী দিয়েছি বা আপনাদেরকে বললাম না, এরকম কিছু নয়। এটা একটা ফুল ছিল, সেটা আমি দিয়েছি। একটু মিক্স করে শাকগুলো একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে সহজে এটা সেদ্ধ হয়ে যেতে পারে। এটা খুব ভালোভাবে মিক্স করে দিলাম। বন্ধুরা, রান্নাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কিছু যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কিছু যদি নতুন কোনো রেসিপি আপনাদের মনে হয় যে এটাকে আপনারা আমার কাছে দেখতে চান সেটাও আপনারা জানাবেন। আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার। শাকটা আমার এখনো একটু বাকি আছে, আর একটু সেদ্ধ হতে দেবো।
এরপর ঢাকনাটা খুলে আরেকবার দেখবো যে সেদ্ধটা হয়েছে কিনা। হ্যাঁ, এরপর আমার দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরও আরেকটা মশলা দেওয়ার বাকি আছে, সেটা শুধু দিয়ে দেবো। এর মধ্যে বেশি জল দিলে কিন্তু অনেক জল ছেড়ে দিত, সেই জন্য জলটার পরিমাণটা দেখেছেন আমি পরে আর কোনো জল দিইনি, প্রথমেই যা জল দিয়েছিলাম। এরপর যে সর্ষের বাটা মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর মিক্সিটা জারটা ধুয়ে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি খুব একটা জল দেবেন না, তা সেই জলটা শুকনো হতে হতে কিন্তু অনেকটা জল হয়ে যাবে, তখন রান্নার টেস্টটা সুন্দর হবে না, ভালো লাগবে না। তো জারটা ধুয়ে কিন্তু অল্প পরিমাণে একটু জল দেবেন। এটা ভালো করে মিক্স করে নিন আর হালকা হাতে। তবে এই পর্যায়ে দেখে নেবেন যে রান্নার নুন টুনগুলো ঠিক আছে কিনা। এই সময় একটু যদি আপনারা মিষ্টি পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। এই সময় কিন্তু এই কাজগুলো সব সেরে নেবেন, কারণ এরপর রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এই সময় নুনটা একবার দেখে নেবো যে নুনটা আমার ঠিক আছে কিনা, কেন অনেকটাই হয়ে গেছে তরকারিটা আমার। প্রথমে তো আন্দাজ করতে পারিনি যে এতটা হবে, তাই আমিও নুনটা একবার দেখে নেবো। আমার নুনটা কম মনে হলো, নুন আমি একটু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। 1 চামচ চিনি একটু না দিলে এই শাকটা আমার কিন্তু খেতে ভালো লাগবে না। তবে একটু বেশি মিষ্টি পছন্দ করলে আপনারা কিন্তু আরেকটু বেশি পরিমাণে চিনি দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই একটু ব্যালেন্সের মতো করে আমি চিনি দিলাম। আর যদি কেউ চিনি একদমই পছন্দ না করেন, সে চিনিটা নাও দিতে পারেন। তবে কুমড়ো শাকে একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিলাম। অনেক কিছু শাক আছে যেগুলো চিনি দিলে না টেস্টটা একটু বাড়িয়ে দেয়। সেরকম কুমড়ো শাকে একটু চিনি হালকা দিলে একটু চিনির টেস্টটা বেড়ে যায়। একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। যে ওই যে বললাম আপনাকে প্রথমে যে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, রসুন, তার সঙ্গে সর্ষে, আর তার সঙ্গে যে সর্ষের তেল, এই ৩টের কম্বিনেশনে কিন্তু রান্নাটার ফ্লেভারটা দারুণ করে। এটা চেষ্টা করবেন দেওয়ার, রসুনটা দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। আপনারা হয়তো এর সঙ্গে রসুন বাটাটা দেন না অনেকেই। এটাই আপনাদেরকে বলেছিলাম যে ছোট ছোট কিছু জিনিস থাকবে, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি পরিবেশন করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ পরে এটা পরিবেশন করে দিলাম। রান্নাটা আমার সম্পূর্ণভাবে পরিবেশন করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এটা আপনি ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।